আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবিতে দক্ষতা অর্জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বেশি বেশি চর্চা করা, এবং অনেকে এই চর্চা কীভাবে করবেন সেটা বুঝতে পারেন না। একজন বিগিনার হিসেবে চর্চা শুরু করতে হবে প্রথমে প্রশ্নোত্তরের মাধ্যমে। অর্থাৎ সে একটি প্রশ্ন করবে, তারপর সে প্রশ্ন উত্তর দিবে। যেমন সে যদি প্রশ্ন করে হাল তুরিদু আন তাযহাবা ইলাল জামিআ, তখন সে উত্তর দিবে নাআম উরিদু আন আযহাবা ইলাল জামিআ। এভাবে সে নিজে প্রশ্ন বা নিজে সে প্রশ্ন উত্তর দিবে। সেটা সে খাতা লিখার মাধ্যমে হতে পারে, অথবা তার কোনো সবার সাথে জিজ্ঞেস করার মাধ্যমে হতে পারে। এরপর সে যারা চর্চা চর্চা করবে সেটি হলো কোনো কিছুর বর্ণনা দেওয়া। অর্থাৎ নিজের সম্পর্কে বলা, নিজের মাদ্রাসা সম্পর্কে বলা, নিজের পরিচিত জন সম্পর্কে বলা, বাংলাদেশ সম্পর্কে বলা, অর্থাৎ তার কোনো প্রিয় জিনিস সম্পর্কে বর্ণনা দেওয়া। এরপর তৃতীয় যেভাবে সে চর্চা করবে সেটি হলো নিজের অতীত স্মৃতিকে বর্ণনা দেওয়া। অর্থাৎ তার জীবনে ঘটে যাওয়া কোনো একটা ঘটনা, তার কোনো একটা স্মৃতি, সেটাকে বর্ণনা দেওয়া। এরপর গিয়ে তার সর্বোচ্চ যেটা হবে সেটা হচ্ছে তার কোনো একটা চিন্তাকে, তার কোনো একটা ভাবনাকে আরবির মাধ্যমে প্রকাশের চেষ্টা করা। অর্থাৎ এটা করতে হবে ধারাবাহিকভাবে। প্রথমে প্রশ্ন উত্তরের মাধ্যমে শুরু করতে হবে, এরপর একটা পর্যায়ে গিয়ে কোনো কিছু বর্ণনা দেওয়ার মাধ্যমে, এরপর স্মৃতিচারমূলক বর্ণনা দেওয়া, এরপরে যে চিন্তা ভাবনাকে বর্ণনা দেওয়া। এভাবে ধারাবাহিকভাবে আস্তে আস্তে একজন শিক্ষার্থী বিগিনার থেকে সে অ্যাডভান্স লেভেলে